সেটা দেখতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে 4 মার্চ 1226 ভোরবেলা, যা প্রতি 800 বছরে মাত্র একবারই হয়ে থাকে। শনি বৃহস্পতি দ্বারা সম্পূর্ণভাবে ঢাকা পড়ে যায়। শনিকে বৃহস্পতির চাঁদও মনে হতে পারে। আসসালামু আলাইকুম। ইয়ার 2020 ক্লোজ হওয়ার আগে আমাদের সোলার সিস্টেমের দুই গ্যাস জায়েন্ট জুপিটার এবং স্যাটার্ন ক্লোজ আসতে চলেছে। একে বলা হচ্ছে দ্য গ্রেট কনজাংশন, যা প্রতি 800 বছরে মাত্র একবারই হয়ে থাকে। কনজাংশন মানে তো আপনারা জানেনই, সংযোগ হওয়া বা জুড়ে যাওয়া। একে গ্রেট কনজাংশন বলা হচ্ছে কারণ এই কনজাংশন ঘটতে চলেছে আমাদের সৌরজগতের বৃহত্তম দুই গ্রহ বৃহস্পতি এবং শনির মধ্যে। আর আপনার কাছে যদি টেলিস্কোপ বা বাইনোকুলার থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। এই কনজাংশন যখন ঘটবে তখন এই দুটি গ্রহ মিলে ডাবল প্ল্যানেট ইফেক্ট তৈরি করবে। এটা কবে এবং কিভাবে ঘটবে এবং আপনি কিভাবে এটা সাক্ষী হতে পারেন সেটাই জানবো এই ভিডিওতে। অ্যান্ড শুরু করার আগে আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই নিচে থাকা সাবস্ক্রাইব বাটনতে ক্লিক করুন এবং পাশে বেল আইকনে ক্লিক করে অলে সিলেক্ট করে দিন আমাদের সব ভিডিও সবার আগে দেখার জন্য। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। তো আর বেশি দেরি না করে শুরু করা যাক। প্রতি 20 বছরে বৃহস্পতি এবং শনির অরবিট অ্যালাইন হয় এবং তারা অনেক কাছাকাছি চলে আসে। এর কারণ হলো বৃহস্পতি সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে পৃথিবীর হিসাব অনুযায়ী 12 বছর, স্যাটার্ন বা শনির ক্ষেত্রে যেটা 30 বছর। তাই কয়েক যুগে একবার পৃথিবী থেকে দেখলে শনি বৃহস্পতি দ্বারা সম্পূর্ণভাবে ঢাকা পড়ে যায়। যদিও কয়েক বছর পর পরই এদের অরবিটস অ্যালাইন হয়, তবুও 2020-এর কনজাংশনটা অনেক বেশি রেয়ার। রাইস ইউনিভার্সিটির অ্যাস্ট্রোনমার প্যাট্রিক হার্টিগেন বলেন, এটা যখন শেষবার ঘটেছিল সেটা দেখতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে 4 মার্চ 1226 ভোরবেলা। এরপর থেকে বৃহস্পতি এবং শনির এরকম ইভেন্ট কারো চোখে পড়েনি। বাট 800 বছর পরে এটা ঘটতে চলেছে 2020 সালে। এটা ভিজিবল হবে 17 থেকে 25 ডিসেম্বর পর্যন্ত। তবে এটা সবচেয়ে ভালো দেখা যাবে 21 ডিসেম্বর সন্ধ্যা হওয়ার জাস্ট পরেই। 21 ডিসেম্বর অর্থাৎ উইন্টার সলস্টাইসের দিন, যা হলো বছরের সবথেকে ছোট দিন। সেদিন জুপিটার এবং স্যাটার্ন মাত্র 0.1 ডিগ্রি দূরে থাকবে। এই অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্টটাকে দ্য গ্রেট কনজাংশন নাম দেওয়া হয়েছে কারণ কনজাংশন শব্দটি অ্যাস্ট্রোনমিতে ইউজ হয় মহাকাশে অবস্থিত দুটি অবজেক্ট মিলিত হওয়ার ঘটনাকে বোঝাতে। অ্যান্ড গ্রেট কনজাংশন বলা হচ্ছে কারণ এই কনজাংশন ঘটতে চলেছে আমাদের সৌরজগতের বৃহত্তম দুই গ্রহ জুপিটার এবং স্যাটার্নের মধ্যে। এরা এতটাই কাছাকাছি চলে আসবে যে এরা অনেক রেয়ার অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্ট ডাবল প্ল্যানেট ইফেক্ট তৈরি করবে এবং কিছু কিছু স্থান থেকে দেখলে মনে হবে জুপিটার অ্যান্ড স্যাটার্ন ইজ জাস্ট টাচিং ইচ আদার। যদিও পৃথিবী থেকে দেখলে এমনটা মনে হয়, বাট বাস্তবে এরা মিলিয়ন্স অফ কিলোমিটার দূরে থাকবে। এবার আসা যাক আপনি এটাকে কিভাবে দেখতে পারেন। শেষবার যখন জুপিটার এবং স্যাটার্নের কনজাংশন হয়েছিল 20 বছর আগে অর্থাৎ 2000 সালে, তখন এরা সূর্যের অনেক কাছাকাছি ছিল, যার জন্য এদেরকে অবজার্ভ করা অনেক কঠিন হয়ে যায়। সেজন্য সূর্য ডুবে যাওয়ার পর অর্থাৎ সন্ধ্যায় সেটাকে সবচেয়ে ভালোভাবে দেখা যেত। নাসার বিজ্ঞানীদের মতে স্কাই ওয়াচার্সরা অর্থাৎ যারা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বা সিমিলার কোনো জায়গায় আছে তারা সম্পূর্ণ ডিসেম্বর জুড়ে এই দুটি প্ল্যানেটকে অবজার্ভ করতে পারবে। বর্তমানে রাতের আকাশে চাঁদের পরে জুপিটার বা বৃহস্পতি হলো সবথেকে ব্রাইটেস্ট অবজেক্ট। স্যাটার্ন বা শনি জুপিটারের থেকে একটু কম ব্রাইট। তবুও রাতের আকাশে এই দুটি গ্রহ আকাশে থাকা সব তারাদের থেকেও উজ্জ্বল দেখা যায়। স্যাটার্ন জুপিটারের ঠিক ইস্টে অবস্থান করবে এবং এদেরকে এতটাই কাছাকাছি মনে হবে যে টেলিস্কোপ দিয়ে দেখলে শনিকে বৃহস্পতির চাঁদও মনে হতে পারে। বাট
রাতের আকাশে লক্ষ লক্ষ তারাদের ভিড়ে আপনারা এই দুটি প্ল্যানেটকে চিনবেন কিভাবে? এর সবথেকে সহজ উপায় হলো তারাদেরকে আপনারা দেখে থাকবেন এগুলো সবসময় টুইঙ্কেল করতে থাকে, অর্থাৎ মাঝে মাঝে এর আলো নিভে যায়। এর কারণ হলো এই তারাগুলো যেহেতু পৃথিবী থেকে অনেক অনেক দূরে, তাই এর আলোর সামন দিয়ে অনেক ধরনের অবজেক্টস পাস করে, তাই সেই সময়ের জন্য সেই আলোটা পৃথিবীতে আসতে পারে না এবং আমরা সেই তারাটাকে টুইঙ্কেল করতে দেখি। বাট আমাদের সৌরজগতের সব গ্রহগুলোকে যখন আমরা দেখি, সেগুলো অলওয়েজ কনস্ট্যান্টলি ব্রাইট থাকে, তাই আপনারা এই দুটি গ্রহকে খুব সহজেই স্পট করতে পারবেন। আমরা নর্দার্ন হেমিস্ফিয়ারে যতটা কাছাকাছি থাকব, এই দুটি গ্রহকে খুঁজে পেতে ততই কম সময় লাগবে। এই গ্রহ দুটি প্রায় 1 মাসের জন্য অনেক কাছাকাছি থাকবে, অ্যান্ড তারপরে অ্যাজ ইউজুয়াল তাদের কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করবে। সাল 2080 পর্যন্ত এটাই হবে সবথেকে বড় গ্রেট কনজাংশন। 2080 সালে হয়তো আমরা এর থেকেও বেশি সময় ধরে এই গ্রেট কনজাংশনকে উপভোগ করতে পারবো, এবং এরপরে সাল 2400-র আগে বৃহস্পতি এবং শনি গ্রহের এতটা কাছাকাছি আসার সম্ভাবনা নেই। এই কনজাংশনটাকে দেখতে হলে অবশ্যই আপনাকে কোনো লো পলিউটেড এরিয়াতে যেতে হবে, যেখানকার আকাশ এতটা পরিষ্কার হতে হবে যাতে অ্যাটলিস্ট তারাদের দেখা যায়। আপনারা যদি এই ইভেন্টটাকে মিস করে যান তাহলে একদমই মন খারাপ করবেন না, কারণ বছরের শেষ দিন 30 এবং 31 ডিসেম্বর রাতে আপনারা ফুল মুন এনজয় করতে পারেন, যাকে কোল্ড মুন বা দ্য মুন অফ লং নাইটস বলা হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আপনার মতামত নিচে কমেন্টে জানান। আর এই ভিডিওটা আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন যাতে তারাও এর সম্পর্কে জানতে পারে। এবং যাওয়ার আগে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে অলে সিলেক্ট করে দিবেন আমাদের সব ভিডিও যাতে আপনার কাছে পৌঁছায়। তো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।